এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি শহীদ মিনারের সামনে। শহীদ মিনারের পাদদেশে কংগ্রেস আজকে শহীদ স্মরণ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কি অবস্থা এই মাঠের। তার মধ্যেও আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখাতে যে ভিড় কিন্তু বিপুল পরিমাণে হয়েছে। যেখানে কালীঘাট তৃণমূলের জায়গায় ভিড় হয়েছে, আবার আমরা জানতে পারছি মেয়র রোডে, যেখানে এতদিন আমাদের প্রাক্তন শাসকরা তাদের এই শহীদ স্মরণ করত, তারা সেখানে এবার জায়গা না পেলেও ঋতব্রত তৃণমূল, আসল তৃণমূলরা সেখানে কিন্তু জনগণের সাড়া পায়নি, উল্টে সাড়া পেয়েছে কংগ্রেস। বিভিন্ন জায়গা থেকে অনেক অভিযোগ এসেছে যে কংগ্রেসের বিভিন্ন মানুষকে, বিভিন্ন সমর্থকদের মারধর করা হয়েছে। তৎসত্ত্বেও তারা কিন্তু এসে পৌঁছেছে এই শহীদ মিনারের পাদদেশে, যেখানে বর্তমান পশ্চিমবঙ্গের সরকার তাদেরকে এই জল কাদার মাটির মধ্যেই শহীদ স্মরণ করার অনুমতি দিয়েছে, এবং তারাও এটাকে মান্যতা দিয়ে এটা দেখিয়ে দিল যে এই জল কাদাতেও মানুষের ভিড় কিন্তু তাদেরকেই আবার নতুন করে সাড়া দিচ্ছে, এবং কংগ্রেসের একটা নতুন ভাবমূর্তি তৈরি করছে এই পশ্চিমবঙ্গে। এর আগেও এসছি 1993 সালে 21 জুলাইয়ের পরেও আমাদের এই অনুষ্ঠান মহায়তী সদনা হতো। বিভিন্ন জায়গায়, জেলাতে, কলকাতাতে আমাদের কর্মসূচি হয়েছে, শহীদ তর্পণ হয়েছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, সেই সময় তৎকালীন যে তৃণমূল সরকার ছিল, মমতা ব্যানার্জি ছিলেন, তিনি পারমিশন বা অনুমতি দিতেন না, যার ফলে আমাদের এই ধরনের অনুষ্ঠান আমরা করতে পারিনি। মগরাট পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে এসেছি, মগরাট থেকে। কিন্তু আসার মাঝে আমাদের বিহালা বা আমাদের পৈলানটা ওইখানে মোড়ে আমাদের প্রায় 8 থেকে 16টা গাড়ি ভাঙচুর করা হয়েছে, এবং আমাদের কর্মীদের মারধর করা হয়েছে, হসপিটালেও ভর্তি করা হয়েছে। আমরা খুব কষ্টের মধ্যে দিয়ে এখানে এসেছি। এসে আমরা মারধর করেছি বিজেপির ছেলেরা। আমরা বলছি যে আমরা তৃণমূল নই, আমরা জাতীয় কংগ্রেস, আমাদের নেতা রাহুল গান্ধী। আমরা স্লোগান দিচ্ছি, তবু মানুষ বিশ্বাস করছে না। আমরা প্রতি বছর আমরা আসি, তখন আমাদের তৃণমূলের অত্যাচারের জন্য আমাদের কংগ্রেস কর্মীকে সেভাবে দেখানো হতো না, আমাদের দেখাতো না। আজকে আমরা কংগ্রেসের যে আমাদের এই যে শহীদ দিবস, শহীদ আমার যে তর্পণে এসছি, এটা তো মমতা ব্যানার্জি হাইজ্যাক করে নিয়ে গেছিল, সেইভাবে আমাদের দেখানো হতো না। এই বছর 2026 সালে ক্ষমতার পরিবর্তনের পর প্রদেশ কংগ্রেস যে ডাক দিয়েছিল, সেই সুযোগে এবং প্রকৃত শহীদদেরকে তর্পণ করার উদ্দেশ্যে, শহীদদের ন্যায় বিচার, সঠিক বিচারের পরিবারদের দাবি নিয়ে আমরা আবার এত বছর পর এই শহীদ মিনারে জমায়েত হয়েছিলাম। এবারে প্রকৃত শহীদদের যে তর্পণ করা, শহীদদের উদ্দেশ্যে যে আজকে এটা, সেটা প্রকৃত আমাদের কংগ্রেসের কংগ্রেসের জন্য শহীদ হয়েছিল। 13 জন যে শহীদ হয়েছিল, সেই 13 জন শহীদ হয়েছিল আমাদের জাতীয় কংগ্রেসের পতাকার নিচে। তাদের রক্ত সেদিন এই মাঠ লাল হয়ে গেছিল, আমরা তার চরম সাক্ষী। সেদিন আমরাও ছিলাম সেই আন্দোলনে। হ্যাঁ, কিন্তু মমতা ব্যানার্জি তো সেটা ছিল। মমতা ব্যানার্জি তখন অস্বীকার করার নেই। মমতা ব্যানার্জি আমাদের তখন যুব কংগ্রেসের নেত্রী, আমরাও তখন যুব কংগ্রেস করতাম। সেই যুব কংগ্রেসের নেত্রী হিসেবে যখন উনি আন্দোলন করেছিল, সেই আন্দোলনে সামিল হয়েছিলাম। কিন্তু তার পরবর্তী মুহূর্তে আমাদের সাথে বেইমানি করে, কংগ্রেসের পেটে লাথি মেরে, কংগ্রেসের মায়ের আঁচল কেটে নিয়ে কংগ্রেস থেকে তৃণমূলে চলে গেল। আমাদের সেই শহীদদের এটা উনি নিজের কংগ্রেসের শহীদ এটা তৃণমূল নিয়ে নিল। শহীদ স্মরণ আমাদের, এটা তো কংগ্রেসেরই প্রোগ্রাম। 1993 সালে পরিচয়পত্র অধিকারে আমরা করেছিলাম। 95-এ আমরা ভোটার পরিচয়পত্র পেয়েছিলাম। তখন নেত্রী ছিলেন মমতা ব্যানার্জি আমাদের সাথে। 98 পর্যন্ত উনি আমাদের সঙ্গে, আমরা একসাথে শহীদ মিনার করেছিলাম। কিন্তু তারপরে দল বিভাজন করার পরে উনি আমাদের থেকে হাইজ্যাক করে নিয়ে উনি শহীদ দিবস পালন করতেন। কিন্তু আমাদের আপত্তি ছিল যে মনীশ গুপ্ত হোম সেক্রেটারি ছিল, যিনি গুলি চালাতে বললেন, অতএব তিনি ভাগ্যের পরিহাস, তাকেই বিদ্যুৎ মন্ত্রী করে দিলেন। এটাই আমাদের সবচেয়ে বড় আপত্তি ছিল। তৃণমূল সরকার চলে গেছে, কিন্তু বর্তমানে যে সরকার এসেছে, তারা শহীদদের কতটা সম্মান দেবে জানি না, কিন্তু জাতীয় কংগ্রেসকে আটকাবার জন্য তাদের কিন্তু সকাল থেকে আজ এখনো পর্যন্ত তাদের প্রয়াস অব্যাহত ছিল। আজকে নিজেদের 3টে দল হয়ে গেছে। যখন দেখবেন একটা দল অন্য দল থেকে নিজে যখন বেইমানি করে, তার নিজের বেইমানিতে পড়তে হয়। আজকে সেই বেইমানিতে পড়েছে আজকে মমতা ব্যানার্জি। আজকে বেইমানি না পড়লে তার দলের এমপিরা
আজকে দিল্লিতে আজকে শহীদ তর্পণ করছে। বাংলার শহীদ তর্পণ, বাংলার ছাত্ররা আজকে হলো, যুবকরা আজকে খুন হলো, আজকে তারা এখানে আসার ক্ষমতা নেই। দিল্লিতে আজকে তাদের তর্পণ করছে একটা গ্রুপ, আর একটা গ্রুপ ঋতুপূর্ত তৃণমূল, তারা আর একটা করছে, এখানে সার্কাস করছে, এখানে একটা সার্কাস, ওখানে একটা সার্কাস, দিল্লিতে একটা সার্কাস। কংগ্রেসকে ট্রাস্ট করি, বাট ব্লাইন্ডলি না। আমি ব্লাইন্ড হয়ে কাউকে ট্রাস্ট করতে পারবো না। অবভিয়াসলি আই এম এ পারসন হু ইজ অলওয়েজ কনসিডার বেটার অপশন। আমি অলওয়েজ বেটার অপশনে বিলিভ করি। তার মানে এই নাই যে বলে না কোনো কোনো জিনিসের বেটার হয় না। হ্যাঁ, বাবা মা যেরকমই হোক, আমরা তো বেটার খুঁজতে পারবো না। সেই রকমই বলে না, একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবো। বাট হ্যাঁ, বিজেপিকে একটাই বার্তা দেবো, যে পদে আছে রুলিং পার্টিতে এই কটা বছর তো থাকবেন। অনেস্টলি আপনার মানে কুর্সি কি পেটি বাঁধকে মানে ভালো করে যেন নিজেদের শাসনটা চালায়। কারণ যদি একটু নড়চড় হয়ে গেল, শিখতে সরবেন। আমি ভরসা এতটুকু করতে পারছি না যে তারা ঠিক ধরে রাখতে পারবেন। ঠিক রাহুল গান্ধী সিটে বসবেন, এই আশাটাই রাখবো। তার বার্তা দেবো নেক্সট জেনারেশনকে, নিজেদের ছোট্ট জিনিসটা কেনাটাই যেহেতু 10 বার ভাবো, বোতামটা টেপার আগে অবভিয়াসলি একটা বার ভাববে। একটা চটি চাটা তৃণমূল আর একটা বালিশ চাটা তৃণমূল, সবাই মানুষ দেখতে পাচ্ছে কি চলছে। কেউ নিজের পার্টিকে বাঁচানোর চেষ্টা করছে, আর কেউ নিজের সম্পত্তি বাঁচানোর চেষ্টা করছে। 10 বছর 15 বছর ধরে যে টাকা করেছে, হাজার হাজার কোটি টাকা, একটা কোটি না, এক একটা লিডারের 15টা 20টা করে পেট্রোল পাম্প, গ্যাস ডিলিং কোম্পানি, 30টা ফ্ল্যাট, এরকম সব এমএলএরা সব বসেছিল আজ ঋতব্রতর সঙ্গে। নতুন করে কিছু বলার নেই। আর আমরা আসানসোল দুর্গাপুর অঞ্চলের লোক, ঋতব্রত কি করেছে কি আমরা সব জানি। দেশের পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের সাথে, বিশেষ করে এক্সটার্নাল রেফারেন্সে আমরা ব্যর্থ হচ্ছি। ইন্টারনাল সিকিউরিটির ক্ষেত্রে আমরা খুব খারাপ জায়গায় দাঁড়িয়ে আছি। মানুষ, যুব সমাজ ক্ষেপে আছে, তার বিরুদ্ধে মানুষকে একত্রিত করার সময় এসেছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শহীদ মিনারে, যেখানে আজকে সভা হচ্ছে, শহীদ স্মরণ হচ্ছে এবং তাদের স্মরণ করছে কংগ্রেস। আমরা জানি যে কলকাতায় 3টি জায়গায় এই প্রথমবার শহীদ তর্পণ চলছে। যার মধ্যে এই প্রথমবার হয়তো মহাজাতি সদন থেকে বেরিয়ে খোলা আকাশের নিচে পারমিশন পেয়েছে কংগ্রেস তাদের এই শহীদ তর্পণ করার। যদিও তাদের অভিযোগ রয়েছে তাদেরকে আসার পথে বিজেপির দলীয় কর্মীরা বাধা দিয়েছে, মারধর করার অভিযোগও উঠেছে। এবং আমরা এখানে মানুষদের সাথে কথা বলেও জানতে পারলাম যে তারা আর কোনোভাবেই চুপ থাকবে না। তৃণমূলের এই অপশাসনের জন্য তারা এতদিন পারমিশন পায়নি। আজকে মানুষের ভিড়, জনতার ভিড় তাদেরকে বুঝিয়ে দিয়েছে যে তারা অনেকটাই স্ট্রং এখন হতে চলেছে এই পশ্চিমবঙ্গে। যদিও আজকে একটি গুরুত্বপূর্ণ ঘটনা, মনীশ গুপ্ত যার নির্দেশে গুলি চলেছিল সেই 1993-এর 21শে জুলাই, তাকে কাঠগড়ায় তার প্রতিকৃতিকে দাঁড় করিয়ে কংগ্রেস প্রশ্ন তুলেছে, কেন তৃণমূল, যে তৃণমূল এতদিন ধরে শহীদ দিবস পালন করছে, শহীদ তর্পণ করছে, তারা তাকে মন্ত্রিত্ব দিয়েছিল এবং কেন ডিজে বাজতো, কেন গান বাজনা হতো, অশ্লীল বা বলিউড সং কেন চলতো সেখানে। তাদের এই প্রশ্নের উত্তর কি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দেবেন? কালীঘাটের তৃণমূল কি দেবে, নাকি দেবে ঋতব্রত তৃণমূল? যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতেও যথেষ্ট ভিড় হয়েছে। এখন দেখার কংগ্রেস আগামী দিনে এই বিষয়টিকে মেন ইস্যু করে কতদূর এগোতে পারে এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি অবদান রাখতে পারে। কংগ্রেসের আজকের এই সভা যে সফল হয়েছে তা মানুষ বুঝিয়ে দিয়েছেন তাদের জমায়েত দেখিয়ে। এবং আমরা এখানে একজন জেনজির সাথেও কথা বলেছি, অর্থাৎ তরুণ প্রজন্ম কি ভাবছে। তারা কিন্তু কংগ্রেসকে সাপোর্ট করছে ঠিক কথাই, তারা এটাও জানিয়ে দিচ্ছে তারা কোন সরকারকে ব্লাইন্ডলি সাপোর্ট করবে না। আগামী দিনে পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, এই রাজনীতিতে আমাদের তরুণ প্রজন্ম বুঝে নেবে সরকার সুদে আসলে তাদের কাজ ঠিকঠাকভাবে উপহার দিতে পারছে কিনা, নিজেদের কাজ করতে পারছে কিনা, নাহলে তারা কিন্তু প্রশ্ন তুলবে। ক্যামেরায় সৌমিক হালদারের সঙ্গে আমি দীপ্তজিৎ রায়চৌধুরী, দ্য বাংলা স্ফিয়ার।